কিসের জন্য জেলে গেছে, কি কারণে গেছে তার নিজের মুখে শুনুন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু। তো আমার মতো যারা প্রবাসী আছেন তাদের জন্য আজকে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা কইব। প্লিজ দয়া করে ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন বেশি বেশি, আর সবাই মনোযোগ দিয়ে শুনবেন। তো আমার মতো যারা আছেন, আমি আমার কথাই বলি, যারা মধ্যবিত্ত ফ্যামিলির আমার মতো, তারা অনেক স্বপ্ন নিয়েই, ছোটোখাটো স্বপ্ন নিয়ে কিন্তু প্রবাসের মাটিতে পা রাখে। এটা চেষ্টা করে যে নিজের পরিবারের কেমনে ভালো রাখা যায়, আল্লাহর কাছে এরা দোয়া করে যে আল্লাহ কিভাবে একটু হালাল রিজিক উপার্জন করা যায়, এটাই স্বাভাবিক। তো প্রবাসে অনেক বাঙালি থাকে যারা আগে থেকে প্রতিষ্ঠিত থাকে, হয়তো বা আল্লাহর রহমত আল্লাহ প্রতিষ্ঠিত করছে। তো এই প্রবাসের মাটিতে আসার পর আমরা অনেকেই কি করি, টুকটাক ভিডিও বানানোর চেষ্টা করি, অনেকে কিন্তু ভিডিও ক্রিয়েট করি। ভালো হোক খারাপ হোক, একটা সময় দেখা গেছে মানুষের কাছে পৌঁছায় যায়, আর মানুষের ভালোবাসা পাইলে হয়তো অনেকেই এই ভিডিওর মাধ্যমে অনেক দূর আগায় যায় বলতে এরা বুঝতে চাইতেছি যে অনেকের কাছে পরিচিত লাভ করে আর কি। এই জিনিসটারই অপব্যবহার কিছু মানুষ করতে চায়, যেমন কিছু মানুষের একটা বদনজর পড়ে যায় এই জিনিসটার প্রতি। তো তেমন একটা ছোটখাটো একটা ঘটনাই ঘটছে আমার সাথে, তো আজকে ওইটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি। যদি এই কথাগুলো আমি বলতে অনেকটা বাধ্য হয়েছি বা অনেকটা দেরি হয়েছে বলতে, এই কারণে আমি বলতে চাই নেবে কথাগুলা, কিন্তু আমি বলতে বাধ্য এখন। তো আপনারা হয়তো এই আশরাফ বাইরে সবাই চেনেন, ঠিক আছে, আশরাফ হয়তো সবাই চেনেন। তো আশরাফ গ্যাজেট নামে যে দোকান, শাহ আলমের দোকান আছে, তারপরে জোহর বাড়িতে দোকান আছে, এটাও সবাই হয়তো জানেন। হয়তো আপনারা দেখছেন যে অনেক ভিডিও ক্রিয়েট করতে হয়ে যায়, যে আমাকে বাসায় যাইতে হয়তো অনেক সময় আমার সাথে দেখা করতে, অনেক সময় ভিডিও ক্রিয়েট করতে, এটা হয়তো সবাই জানেন মোটামুটি। আমি কোম্পানিতে ছিলাম, তো কোম্পানিতে না হলে আরও 6-7 মাস আগ থেকে, ঠিক আছে, আমার মানে তার কাছে যাওয়ার জন্য আর কি অনেকটা প্রেশার বলতে কি এরকম, মানে এক রকমের জোর ক্রিয়েট করতো যে আসো এটা ভালো হবো, অমন হবো তেমন হবো, ঠিক আছে, এটা স্বাভাবিক ভাই, যে কোনো একটা নর্মাল আছে, এরকম বিভিন্ন কথা বললে যে কেউ যাওয়ার জন্য রাজি হইব, বা এমন ভাবে বলতো হয়তো আপনারা ভিডিওর মধ্যে অনেক সময় দেখতেন বা এখনো দেখেন যে কথাবার্তার কতটুকু মধুরতা, কিন্তু সবাই এতটুকু জানেন যে কতটুকু মধুর ভাষায় কইতে পারে, ঠিক আছে, বাস অতটুকু কই আমার এই কোম্পানিতে এক রকমের জোর করে বাইর করছে, তাও 2-3 মাস আগে, আমার ভিসার মেয়াদ শেষ হওয়ার 2-3 মাস আগে, যে জায়গায় আমি অন্য একজনের কথা দিয়েছি অলরেডি যে আমি ভিসার মেয়াদ শেষ হলে কাছে যাই না। তার আগে আমার অনেক কিছু বলে যাই হোক, যেভাবে হোক নিছে ভাই। নেওয়ার আগে যে তার ব্যবহারটা ছিল, নেওয়ার পরে সম্পূর্ণ তার ব্যবহারটা চেঞ্জ, ঠিক আছে। সে এই ফ্যাসিলিটি দিবে, ওয়া দিবে, বিভিন্ন কথাই বলছিল হয়তো, কিন্তু নেওয়ার পরে তার ব্যবহারের মধ্যে চেঞ্জ, সময় অসময় সবসময় পেইনফুলি। তো এই জিনিসটা আমি তখন ভাবছি যে হ্যাঁ আমার সম্পূর্ণ ইউজ করতেছে, ঠিক আছে। তো এই জিনিসটা ভাই কিন্তু আমার ওই জায়গায় ভালো লাগতেছে না, মনের সাথে মন মিলতেছে না, যার কারণে আমি ওই জায়গা থেকে চলে আসতে বাধ্য হয়েছি। তো ভাই আমার কথা, একজন বড় ব্যবসায়ী, আমি তো সাধারণ একটা মানুষ, ঠিক না, আমার জন্য তার তো আর কোনো বড় লস হয়ে যাবে না। আমি চলে আসতে তারা বলছি যে ভাই সমস্যা নেই, আমি আপনার দোকানে লাগলে, আপনি নতুন কোনো দোকান দিলেও আমি আপনার দোকানে প্রমোট করে দেবো, সমস্যা নেই, কিন্তু আপনার কাছে থাকতে আমার ভালো লাগতেছে না, যার জন্য আমি আপনার কাছে থাকুন না। কারণ কাজ কি করে জোর করে করানো যায় ভাই। তো আপনারা তো রিসেন্টলি জানেন যে আমি অলরেডি কেলে চলে আসছি অন্য একটা দোকানে জবে। তো এই দোকানে জব করতেছে, অনেক ধরনের অনেক চেষ্টা করছে, আমাকে বাসায় ফোন দেওয়া থ্রেট করছে যে মানে এরকম বাজে কথা বলে যে যেই ফল আমি খাইতে পারি না সেই ফল মানুষকেও খাইতে দিব না। তখন আমি বুঝলাম যে সে সম্পূর্ণ আমার একটা প্রোডাক্ট হিসাবে নিছে, যেটা সম্পূর্ণ ইউজ করার শেষ হলে ফালাই দিত আর কি, এরকম, যেটা আমি আগেও কিছুটা ট্যাগ পাইছি। তো যাই হোক, সে বাসায় ফোন দেওয়া বলছে যে আমি যদি না যাই আমার নামে সে কেস করবে, যে তার দোকান থেকে নাকি আমি মোবাইল তারপর টাকা কিছু চুরি করে নিয়ে আসছে, যেটা ভাই সম্পূর্ণই একদম ভুল কথা। তো যাই হোক, আসলে ভাই সরলতার সুযোগ সবাই নেওয়ার চেষ্টা করে ভাই, ঠিক আছে। আমি জানি না, হয়তো অলরেডি এই কেসটা করছে সামান্যভাবে, জানি না কারে কি টাকা খাওয়াচ্ছে, যার কারণে এই 2-3 যাবৎ কিছু মালায় যারা যে অঞ্চলে থাকি অঞ্চলেরই না, ঠিক আছে, তারপরেও তারা আমার নাম ধরে খুঁজতেছে, ঠিক আছে আমারে। তো আমি জানি না হে কি করছে। তো যাই হোক, আপনারা তো অনেকে বলতে পারেন যে এই জিনিসটা আমাকে লাগে শেয়ার করা কি হলো ভাই। আমি যারা শুনবেন সবাই একটা কথা মনে রাখবেন ভাই, আল্লাহর রিজিকে সন্তুষ্ট থাকা ভালো। যদিও আমি কোনো রিজিকের অনেক বৃদ্ধি পাক এই অনুযায়ী যাইনি, আমি শুধু ভাই ব্রাদারের কথা রাখতে গেছি, এমন ভাবে বলছে, ঠিক আছে, এমন ভাবে ভালোবাসা দেখাইছে, যার কারণে যাইতে বাধ্য হয়েছি।